রহমতের নবী বলেন, হাসরের ময়দানে একটা পিপিলিকা জান্নাতে যাবে। সুলাইমান নবীর সঙ্গী মুহাব্বত, এই সোহবতের বড় দাম। বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুদ মতিয়ে খাতে মুশদে ওয়াপুরি। ওই পিপিলিকার দাম কেমন? সুলাইমান নবী জমিনের উপর থেকে 9 মাইল উপরে সিংহাসন নিয়ে চলতেছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু বেরিয়ে যখন সামনে যায়, হঠাৎ 9 মাইল উপর থেকে সুলাইমান নবীর কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসলো। জমিন থেকে পিপিলিকা তার জাতি ভাইদেরকে বয়ান করে শোনায়। এই দৃশ্য দেখুন, সুলাইমান নবী যখন দেখলেন, সুলাইমান নবী পাতা বাচ্চা একটু মুস্কি হাসলেন। আর সুলাইমান নবী সিংহাসন কে ডাক দিয়া বললেন, এই সিংহাসন জমিনের দিকে লেন করো। জমিনের দিকে লেন করলেন। আর পিপিলিকার রাজা, পিপিলিকার নেতা ডাক দিয়া কয় তার জাতি ভাইদেরকে, কে বলল কোরআনে রাজনীতি নাই? কে বলল কোরআনে রাজনীতি নাই? পিপিলিকা তার জাতি ভাইদেরকে বয়ান করে শোনায়, ক্ষতির গ্রস্তের মধ্যে বানাইবার জন্য না, বিপদ থেকে মুক্তি করার জন্য। ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিপিলিকার রাজা তার জাতি ভাইদেরকে বয়ান করে শোনায়, এ জাতিরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকো। যদি না ঢুকো তাড়াতাড়ি, তাহলে সুলাইমান নবীর বাহিনীগুলো পিষে দিয়ে তোমাদেরকে বিদায় হয়ে যাবে, তোমরা মরে যাবা। তাড়াতাড়ি তোমরা গর্তের মধ্যে ঢুকো। সুলাইমান নবীর এই যে পিপিলিকা, এই পিপিলিকাও রাসূল বলেন কিয়ামতের ময়দানে পিপিলিকাটাও জান্নাতে ঢুকবেন। কেন? সোহবতে থাকার কারণে। বান্দাও যদি বদামল ওয়ালা লোক, যদি একজন হক্কানি রব্বানি আলেমের কাছে যান, বাবা আপনি আতরের দোকানে গেছেন, আতর যদি নাও কিনতে পারেন, আতরে গ্রান পাবেন কি পাবেন না বলেন? পাবেননি। আপনি যদি আগুনের কাছে যান, আগুন ঠান্ডা না গরম? গরমের তাপ শরীরের মধ্যে লাগবে কি লাগবে না? আপনি যদি বরফের কাছে যান, বরফের ঠান্ডা অনুভব শরীরের মধ্যে লাগবে কি লাগবে না? এইগুলো বুঝলে ওইটা কেন বুঝেন না? একজন বেআমল, একজন বেনামাজি, একজন আহলুল্লাহদের হাতে হাত দিয়ে দেওয়ার কারণে ওর মধ্যে আহলুল্লাহদের রং ওর মধ্যে কেন বাবা ঢুকবে না? বুঝেন, এটা বুঝেন না কেন? সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তো তোরা তলে কুনা এক জমানা, সোহবতে বা আউলিয়া বেহতর জিসদ সাল তাআত বেরিয়া। তুমি তো চিনছো দুনিয়া নিয়া বড় পাগল, দুনিয়া নিয়া বড় আমোদ ফুর্তি করতেছেন, দুনিয়ার রং বেরঙের মহল দিকে আপনি পাগল হয়ে গেছেন। গুনাহের মজা বুঝছো, কিন্তু আল্লাহর নামে ডাকের মধ্যে তুমি মজা বুঝতে পারো নাই। দুনিয়ার সব স্বাদ বুঝছো রে বাবা, কিন্তু আল্লাহ পাকের স্বাদটা কেমন যে বুঝতে, যে চেষ্টা সাধনা পাওয়ার যে একটা মজা আছে, ওই মজাটা তুমি এখনো বুঝতে পারো নাই। তোমাকে দুনিয়া নামক জায়গা গ্রাস করে বলাইছে রে বাবা। কি নিয়ে বাহাদুরি করতেছো, কি নিয়ে রং তামাশা করতেছো? এই দুনিয়া আমার আপন না রে ভাই। কই বড় 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 বেঈমানেরা কই? কারুন কই, ফেরাউন কই, সাদ্দাত কই, কাউর কোনো গুন্দলেশ মাত্রা পাওয়া যায় নাই। এমন একটা সময় আপনার কাছে ঘনায় আসবে রে বাবা, আপনারও লেশ গন্ধ দুনিয়ার জমিনে কেউ
দেখতে পারবে না। তাহলে তো বড়াই কিসের, এত ভাব নিয়ে কিসের আগান? গুনাহ করছেন, অন্যায় করিয়া ফলাইছেন, আহালুল্লাহদের একটু কাছে যান। আপনি তো বহু জায়গায় ঘুরছেন যুবক, মাঝে মাঝে তোর কাছে একটা অনুরোধ, মাঝে মাঝে তুমি উজানির ময়দানে যাইও, মাঝে মাঝে একটু চরমনার ময়দানে যাইও। ওইখানে গেলে তোমার দিলের হালত ভিন্ন রকম হয়ে যাবে। আমি বলি না তুমি আমার মতন পাক্কা একজন হুজুর হয়ে যাও, আমি বলি নাই। আমি বলি তুমি যেই লাইনে কর্ম অবস্থায় আছো থাকো, কোনো আমার আপত্তি নাই। কিন্তু বাবা একটু মাঝে মাঝে যদি সময় হয় একটু বের কইরা উজানির ময়দানে যাইয়া আহালুল্লাহদের কাছে একটু গিয়া হাতটা ওনাদের হাতের সঙ্গে হাতটা মিলাইও, দেখবা তোমার দিলের মধ্যে কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে যায়। দিল থেকে একটু সাচ্চা বানাইও, দিল থেকে একটু পাক বানাও, পবিত্র বানায় নাও। ও যুবক, গুনাহ তো জীবনে কম করো নাই, এই জীবনে তো গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খেলছো। ডানও তাকাইলো গুনাহ, বামও তাকাইলো গুনাহের মজমা দেখা যায়। কিন্তু বাবা এই গুনাহের মজমা নিজেকে বসা ডুবানো যাবে না। আহলুল্লাহদের কাছে গিয়া নিজেকে একটু আত্মাটাকে একটু পবিত্র বানাতে হবে। আহলুল্লাহদের কাছে যাওয়া লাগবে। আল্লাহর যারা খাস বন্ধু ওনাদের সংস্রবে গিয়া নিজেকে একটু পরিবর্তন ঘটাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাগার হইলো গুনাহ করিয়া, গুনাগার হইলো গুনাহ করিয়া। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ হয়ে গেল রে যুবক, আল্লাহ কয় ও যুবক গুনাহ হয়ে গেছে, তওবা করতে দেরি করিস না, একটু তওবা করে দেখো। আমি এদের মালিক, দেখ তোর গুনাহগুলো ক্ষমা করি কি করি নাই। আমি আল্লাহ তাআলা বড় 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 বেঈমানদের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করি নাই। ওরা চাইছে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, তোর তো এত গুনাহ হয় নাই, তুই এত বড় আজ আমি আল্লাহকে বুঝে ফাঁকি দিয়ে চলতেছো, মনে করছো কেউ দেখে না, তুই গুনাহ করতেছো দরওয়াজা আটকায়া, মনে করছো কেউ দেখে না। না না না, মাকে ফাঁকি দেওয়া সম্ভব, বাবাকে ফাঁকি দেওয়া সম্ভব, আমার পীরকে ফাঁকি দেওয়া সম্ভব, আমার নেতাকে নেত্রীকে ফাঁকি দেওয়া সম্ভব। আল্লাহর জাতের কসম, আমার দয়ার মালিককে ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ কো তুই যেই স্থানে থাইকা যেই স্থানে গুনাহ করতেছো, মনে করতেছি কেউ দেখে না দেখে না, কিন্তু না 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 গোলাম, তোর এটা চূড়ান্ত তোর ভুল সিদ্ধান্ত। আমি মালিক যে একজন আছি, তোকে যে বানানেওয়ালা, তোমাকে যে পালনেওয়ালা, তোমার খালেক একজন, আমি দয়ার মালিক তোর সব কিছু দেখতেছি। इलाही मुझसे मुझको दूर कर,
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है আমাদের রব কয়জন দুনিয়াওয়ালাদের সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নি বলেন সম্ভব আল্লাহ কয় তুই কাকে ফাঁকি দিতেছ আমি না তোর রব তোর কোনো কথার আওয়াজ ছিল না এই কথার বাক শক্তি দিল কে আমার এই হাত ছিল না হাতের শক্তি দিল কে বাবা একটু বলেন আমার পাও ছিল নি পাও ছিল না কে পাওটা এত সুন্দর করে বানাইলেন ওলামায়ে কেরামের নিজের দায়িত্ব মনে করে আপনাদেরকে বোঝায় তারপরে কেন বুঝ মানেন না রে বাবা রহমতের নবী তো কষ্ট করে গেলেন উম্মতের জন্য রে বাবা আজ উম্মতের রাসূলের জন্য উপহার হিসেবে কি রেখে যায় এই আদর্শগুলো বাদ দিয়া আজ মুসলমানগুলো কই রওনা হয়ে গেছে একটু চিন্তা কি আসে না যে রহমতের নবী এত মাইর খাইলো এত কষ্ট করলো উম্মতের জন্য রহমতের নবী আমার মদিনাওয়ালা পয়গম্বর তায়েফেতে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য হেঁটে হেঁটে তায়েফের ময়দানে হাজির রহমতের নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফেতে গেলেন কালেমার দাওয়াত দে আব্দুল্লাহর তিন পুত্র ডাক দিয়ে কয় ও আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আল্লাহ বুঝি তোকে বুঝি দেখছে আর বুঝি কাউকে বুঝি দেখে নাই তিরস্কার করা শুরু করলো আমার নবী দিলের মধ্যে কোনো ব্যথা নেয় নাই রহমতের নবী দিলের মধ্যে কোনো আক্ষেপ নেয় নাই মদিনাওয়ালা নবী দাওয়াত দিতেছেন ওই তাইফের এক আল্লাহকে মানো এক আল্লাহর অনুগত্য করে আগাও